গত ১.৫ বছরের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে সরকার ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ৭টি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তার প্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হয়েছে, অনেক বাধা বিভক্তি এসেছে, অনেক পরিকল্পনা এসেছে। সর্বোপরি আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ওরূপে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমাদের বিক্ষোভ কর্মসূচির কারণ ছিল দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে এই যে লক্ষ্য শিক্ষার্থীদেরকে শিক্ষার যে গুণগত মানটি আছে সেটি নিশ্চিত করা। তার লক্ষ্যে ঢাকা কলেজের জনমত নির্বিশেষে সকল শ্রেণীর শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা চাই এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার শিক্ষার্থীদের সরকার, এই সরকার বরাবর শিক্ষার্থীদের পক্ষে ছিল। আমরা দেখেছি, আমরা যখন দাবি তুলেছি তখন সরকার আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়েছে। তারপরে কিছু কুচুক্তি মহল, কিছু সুবিধাবাদী মহল এই অধ্যাদেশটি আটকে রাখতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা দিতে চাই এই সরকারকে অতি দ্রুত 7 কলেজের ভিজিবিলিটি চেক করা হয়েছে, বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। সকল পক্ষের আলোচনার ভিত্তিতে যে নীতিগত সিদ্ধান্তটি নিতে হবে সেটি দ্রুত নিয়ে এটা লক্ষ্য শিক্ষার্থী থেকে চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষার্থী সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি, বিদ্যমান সংকট এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সংগঠন, 2017 সালে রাজধানী সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি ও মানোন্নয়নের আশায়। কিন্তু যাচাই বাছাই ছাড়াই এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সুফলের চেয়ে বিষয়ে ভোগান্তি বাড়িয়েছে গভীরভাবে। সময় মতো ক্লাস পরীক্ষা না হওয়া, ফল প্রকাশের বিলম্ব, ফল এবং শাসনযোগ এসব সমস্যা শিক্ষার্থীদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি চলাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে কোন একটি সেশনের পরীক্ষা পর্যন্ত হচ্ছিল না। পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। আবার পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘদিন ফল প্রকাশ না হওয়ার জন্য আন্দোলনে নামতে হয়েছে। ইউকেট, সায়েন্সলেট, শাহবাগের রাজপথ সাক্ষী শিক্ষার মৌলিক অধিকার আদায়ের জন্য আমাদের বন্ধুরা কত শত ক্লাস স্বীকার করেছেন। নবীন শিক্ষার্থীদেরও একটি সংকট দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যে 2024 শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীরা প্রচুর পরিণতি বরণ করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদেরকে শিক্ষার অধিকার আদায় নিয়ে রাজপথে নামতে হয়েছে। কারণ তারা কাছে গেলে সম্মানিত শিক্ষকরা ক্লাস নিতে অস্বীকৃতি জানান। শুধুমাত্র নিজেদের স্বার্থে সেদিন শিক্ষকরা নবীন ধরনের শিক্ষার্থীদের সঙ্গে বিবাদাসীয় আচরণ করেছেন। আমরা নবীন ছেলে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই এই সংকট আর দীর্ঘ হতে দেব না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 7 কলেজের এই সংকটের চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আরো 1 বছরের বেশি সময় পূর্বে 2024 সালের সেপ্টেম্বরে আমাদের চলমান আন্দোলন শুরু হয়েছিল। এর
করে সব কিছু আপনারা সবাই জানেন। চূড়ান্ত সমাধানের লক্ষ্যে সরকার 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নে প্রতিটি ধাপে ধাপে শিক্ষা সিন্ডিকেটের লোকজন বাধা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় যেভাবে সবগুলো পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার ভিত্তিতে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে, এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা হয়ে থাকবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবটি চূড়ান্তকরণের লক্ষ্যে সর্বশেষ গত 17 নভেম্বর কনসালটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু কবে নাগাদ তাদের জারির মাধ্যমে ডিসিশন দেওয়া হবে, সেই রূপরেখ আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে পাই নাই। শিক্ষা সিন্ডিকেটের বিভাজনমূলক কার্য করার ফলে আমাদের এই যে ব্যাঘাত শিক্ষা ক্ষেত্রে, সেই ব্যাঘাতের মুখে আমরা পড়েছি। বিলম্বের এই সুযোগে শিক্ষা সিন্ডিকেটের একটি পক্ষ আমাদের শিক্ষার্থীদের ঐক্যের শক্তিকে বিভক্ত করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ছোট্ট বন্ধুদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের কেউ কেউ না বুঝে এই সিন্ডিকেটের ফাঁদে পা দিচ্ছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে স্থবির রাখতে চারদিকে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা সজাগ হয়েছি, সব ষড়যন্ত্রের বিনাশ করে আমরা অধ্যাদেশ নিয়েই গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের